মর্নিং বন্ধুরা, আমি সৌম্য, তোমাদের নির্মাধব চ্যানেল। আমি আজ এখান থেকে ভিডিওটি শুরু করলাম। আর আমি এখন আছি আমার মামা বাড়িতে, কারণ আমার একটা মিটিং আছে, তার কারণে আমি আজ মামা বাড়িতে এসেছি। আর এখান থেকে ভিডিওটি শুরু করলাম, তোমরা দেখো। আর আমি এখন প্রসাদ খাচ্ছি, পিছনে আমার বোন আছে। এই যে বোন, বল কিছু বনু। এখন আমি স্কুল আজকে আমার বন্ধ আছে, আজকে কি আছে আমি নিজেও জানি না। দাদা আজকে এসছে, আমার খুব আনন্দ। আমরা কি দেখাতে পারবো বলতে পারছি না, তবু কিছু দেখানোর চেষ্টা করবো। চলো দেখাই। চল, প্রসাদ খাবি? না একটু খাই। আমার ভালো লাগে না সুজির প্রসাদটা। যাকে ভালো বলি অনেক ভালো ভালো ভালো, একটু এই পাশে আয়। হ্যাঁ এখানে এত রোদ না, শুনতে হচ্ছে না। গোলাপি জবা, রক্ত গোলাপ, রক্তের যে গোলাপটা হয়, রক্তের রঙটা, এটা হলুদ হলুদ গোলাপ, ইয়েলো গোলাপ, এটা গোলাপি গোলাপ। আর এটা কি বেল ফুল না ডিম ফুল বলেছিল? এটা আমাদের হোয়াইট কালারের যে গোলাপগুলো পাওয়া যায়, এইটুকু ওইগুলো এইরকম সাইজটা হয়। আর যদি বিকালে থাকি আজকে, তাহলে যাবি এক জায়গায় ঘুরতে যাবো। চল তাহলে কোথায়? পার্কে যাবো। পুলিশ লাইন যাবো। পুলিশ লাইনে কি পার্ক আছে ওখানে? হ্যাঁ, পুলিশ লাইনে মানে জন্তু টন্তু অতটা ভালো না, তবুও খেলার অনেক বড়রা বসতে পারবে। যাওয়া যেতে পারে তাহলে। জঙ্গলে যে নিচে যে জঙ্গলে, এই পর্বতের যদি নাম কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাও, আমি জানি না। শুধু আমি দেখেছি জলটা দিই বিষটা দিই, আর জানি না এত বড় হয়েছিল। এইটুকু আনা হয়েছিল, এইরকম হয়ে গেছে। এখন এটা রেখে দিই, আমাকে পিছনে দিয়ে। এটাও একটা গোলাপ, এটা হচ্ছে একটু হালকা হালকা গোলাপি আর একটু একটু হালকা হালকা সাদার উপরে। এই গাছটার নাম কি কমেন্ট করে জানাবেন, আমি জানি না। এইটা আমি জানি, তবু আপনাদের বলছি এইটা কি গাছ, একটু কমেন্ট করে জানাবেন। শীতকাল শেষের দিকে, ওই জন্য এই গাছের অনেকগুলো ফুল পড়ে যাচ্ছে। ওরে অনেক গাছ আছে। ছোট ক্যাকটাস, ক্যাকটাসের গাছগুলো তুলতে লাগে। সব থেকে ভালো ভিউ, মানে ভালো ভিডিওটা হয় ওই জায়গাটাতে, সবুজ গাছ পুরো ভর্তি না। হ্যাঁ, ওই জায়গাটাতে ভালো ভিডিও হয়। গাড়ি গাড়ি কোনটা? টোটো দাদু, ও টোটোর দাদুর গাড়ি। আজকে মাছ ধরলে বাবাকে বলতাম। মাছ ধরতে পারে না, এখন মাছ ধরবো না। কিন্তু সাপটা দেখো, কোথায়? ওই দেখো দেখো, ও নিচের দিকে, ওই জন্য ডাকছিল। না না, সে নারকেল পড়ে গেছে বলে নারকেল তুলতে হবে। তুমি গেছিলে? এটা খাচ্ছি আমি, যাই নিচে যাই। সাপটা ঢুকে গেল, আমি দেখেছি এরকম সাপের না এইটুকু ডিমও দেখেছি, এখানে রাখা ছিল। কোথায়? এই যে এই চালাটা আছে না, এর নিচে দেখি অনেকগুলো পাথর দিয়ে রাস্তা আছে। ঘরের মধ্যে গাছে ভর্তি আছে, সাজিয়েছে খুব সুন্দর। এবারে কোথায় যাবি? এই দেখুন, এখন আমি চলে যাচ্ছি আবার, কারণ আমাদের বড় সাদা রঙের গরু আছে, ওটা একটু বুড়ো হয়ে গেছে অনেক বছর ধরে জায়গাটা। তো এই গরুটা আছে আমাদের, এখানে একটা ছোট্ট মন্দির আছে, এগুলো সমস্ত গাছপালাতে ভর্তি জায়গাটা। তো আমি এখন
চলে যাচ্ছি, দেখতে থাকো। পেরে যাচ্ছে। এই মামা ঘরে কুকুর দেখবেন, এই যেখানে কুকুর, এখানে কুকুর, গাড়ির নিচে কুকুর, এই যে কুকুর, যেদিকে দেখবে কিছু চাই, তুমি কুকুর বাচ্চা দিই চাই। হ্যাঁ, কারো যদি লেগে থাকে অবশ্যই নিবে তাহলে। চল আমরা সে পাশের দিকে যাবো। আমি গিয়ে ঘুরে এলাম, আদর করছি দেখা। আগে মামা বাড়িতে অনেক গরু ছিল, এখন গরুর সংখ্যা কমে গেছে, কম গরু রাখা হয়েছে এখন, কিন্তু সবার বয়স হয়েছে। এটাই এই হয়েছে না বলুন, এটা তার মা। তার গলায় হাত বুলা, ওই জায়গাটায়, ওটাতে বেশি আদর পায়। দেখো কি হয়েছে, বিশাল দুরন্ত। আরে আদর করবো, মারবো না। জড়ি দিবে বিশাল ভালো, সব জড়ি দিবে। যেমন না করলে এক থাপ্পড় দিবে। দেখানো হয়েছিল মন্দিরটা। কোন মন্দিরটা? তোর বাবা তো সে শিবরাত্রির সময় তো ঠাকুর নিয়ে আসবে এখানে। আর ওদিকে একটা গেছি, গাছপালা সব এখানে শুকিয়ে যায়। এখানে আমার যে বড় মামা এখানে শিবরাত্রির সময় পুজো করে, তো এখানে ঠাকুর নিয়ে আসা হয়, এখানে পুজো করে আমার মামা। পুকুরটা বন্ধ করে দেওয়া হবে। কে মামা বলছে? হ্যাঁ, বাবা বলছিল পুকুরটা বন্ধ করে এই চুপড়ে ছোট্ট পুকুর রাখবে, ডোবা রাখবে কেন? ওই জন্য তো এখন থেকে এত কিছু ফেলা হচ্ছে। না এই পুকুর থাকবে, পুকুর করবে না, বন্ধ করবে না। এই মন্দিরটা কত সালে হয়েছিল কে জানে, আমরা সেই ছোট থেকে দেখে আসছি। আগে একটা চাতাল থাকতো, আমরা আগে বেশি গরমকালে না, এটা তো ডুবে যেত বর্ষাকালে। হ্যাঁ, কিন্তু এটা ডুববে না, ডুবাটাই হচ্ছে আসল জিনিস। আগে আমরা এখানটায় এসে বসতাম, এখানটায় হাওয়া দিত, আরো বড় ছিল পুকুরটা, মিনিমাম এই যতটা পড়ছে পাঁচিরটা পেরিয়ে গেছে, পাঁচিরটা সে পাশের দিকে জল থাকতো, এত বড় হয়েছিল। এখন জায়গাটা পাথর ঢেলে ঢেলে এখন ছোট করে দেওয়া হয়েছে। এটা নাকি আমার সে দাদু যখন বড় ভাই না, আমার তো ছোট দাদু, সে যখন চাকরি পেয়েছিল নাকি এটা নাকি ছোট করে দিয়েছে। তারপরে তো নাকি এটা হচ্ছে তোর বাবার মন্দির, ঠিকই বাবাকে করে দিয়েছে। প্রত্যেক কি বলতে শিবরাত্রি বাবা প্রত্যেক দিন এসে ধূপ জ্বালিয়ে যেত, আর কি দুধ জল সব দিত, তখন ঠাকুর এখানেই থাকতো। এটা তো মন্দিরটা করে দিয়ে বলছে এখন নাকি প্রতিষ্ঠা হবে না, কারণ এত রাত্রেবেলা যখন সন্ধ্যা আরতির সময় তখন এটাকে এখন সন্ধ্যা আরতি করতে আসবে, ওই জন্য রাত্রেবেলা অসুবিধা হয় বলে এখন অবধি প্রতিষ্ঠা হয়নি। এটাকে যেদিন প্রতিষ্ঠা হবে মাথাতে একটা ছাউনি দিয়ে দেওয়া হবে, যাতে বাবার গায়ে না কোনো জল বা কিছু পড়ে, জল বা পোকামাকড়ের জন্য।
আবার এখানে এসে এখন কুকুর বসে থাকে, কি কুকুরের বাচ্চা। ঠাকুর নাই বলে ঠাকুরের বাহন এখানে এসে বসে থাকে। ঠাকুরের বাহন তো গরু। শিবের বাহন দুটো আছে, গরু কুকুর। ভৈরব ভৈরব আছে, শিব তো ভৈরব না, শিবের যে ভৈরব রূপ তার কুকুর আছে। বলতে এটা কি, যখন জলের মধ্যে ডুবে যেত গেঁড়ি তো বসে থাকে, গেঁড়ি যেখানে ইচ্ছা ছুটে যায়, কিন্তু এইখানে চাঁথাল ডালের মধ্যে একটা গেঁড়িও পাবে না, কেউ আমরা ঝাঁটিয়ে গম্ভীর। এইটা তো আমাদের যেই মন্দির থেকে যে প্রতি সোমবার যে ভোগটা আসে, যদি ওই বাবার গল্প যদি কেউ জানতে চাও তাহলে বেশি করে কমেন্ট করো, তাহলে আমি তোমার সেই ভৈরব বাবার গল্প তোমাদের শোনাবো। ওর ইতিহাস অনেক বড় আছে। আমি কিছু বলবো বা আমার মাসি বা আমার দিদা, আমার যে নিজের দিদি ভাই, তাদের কাছ থেকে শোনাবো, তোমরা শুনবে। ওর ইতিহাস অনেক বড় ইতিহাস আছে, ওর লীলা খুব অনেক বড়। তো বেশি করে কমেন্ট করো, তাহলে জানাবো। চান করতেই হবে। আগে আমরা বেশি চান করতাম, তখন সবাই সাঁতার কাটতে এই পুকুরে। তুমি সাঁতার কাটতে জানো? কে আমি? সত্যি আমি জানিনি সাঁতার কাটতে। এমনি জলের মধ্যে ঝাপুস ঝুপুস ঝাপুস ঝুপুস, হ্যাঁ ব্যাস। তারপরে হ্যাঁ যাবেই যাবে, এই আইডিয়াটা কাজে লাগবেই লাগবে। যতক্ষণ ওই দেবো, যতক্ষণে মা যান যখন আমাকে সাঁতার শেখাতে আসবে, তখন এখানে সাঁতার শিখবো না, উপরে সাঁতার শিখবো। চলে এবারে ঘরে যাই, চান করতে হবে। আমরা সবুজ অনেকখানে জানি কি তিনটে ঢাকা দিয়ে নিয়ে বুঝতেও পারিনি, উপর নিচ উপর নিচ উপর নিচ। পা দিস না, 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 কামড়ে দিয়ে বলো আবার পা দিয়ে আদর। এখন তো মানে একটাই বাচ্চা আছে। হাত দিয়ে চুলকানো যায়, পা দিয়ে আয় এই যে একজন মানুষ, এই যে কতগুলো কুকুর বাচ্চাকে মারছে, তোমাদের অসভ্য ছেলে কেউ নাই ভাই, কামড়ে দিবে কিন্তু আমি বলছি। আবার লাথি মারে। একটা যখন দাঁত বসিয়ে দিবে না, ভাই কিছু বলবি? কিছু বলবি? কুকুরটা ঢুকে গেল ভিতর দিকে, তার ভাইরা আবার মারপিট শুরু হয়েছে। এই দেখুন আরেকটা কুকুর, এই দেখুন আমার ভাই, মারপিট চলছে এখন। আরে এখানে বিয়ে বাড়ি হচ্ছে, লোক দেখে নিলে না। তুমি আসো আর আমি যাই এখন। এখন বোন ডিম ভাজবে তাই তো নাকি বনু? হ্যাঁ, আর কি ভাজবি? হ্যাঁ, এখন ডিম ভাজবে, তার কড়াটা দেখো। বলো তোর কড়াটা দেখা। আগুন জ্বালতে তার আগুন তার নিভে গেল। কতটুকু কড়া, সেখানে ডিম রেখেছে, ডিম
আর রেখেছে পেঁয়াজ, দুটো কাপে কি আছে? একটা কাপে নুন আছে আর একটা কাপে তেল আছে। বাবা, আমার আসল পদ্ধতি। দেখা যাক কিরকম করে সে আগুন জ্বালায়। আগুন জ্বালাতে পারেনি, যে দিদিভাই লাস্ট পর্যন্ত আগুনটা জ্বালিয়ে দিল। এবার ডিম ভাতটা ভেবে দিতে দেয়। দেখা যাক কিরকম রান্না করে। নুন দিছিস বলু? দেখ ডিমের খোসা অবধি। যাই হোক রান্তি যেত আর কিছু হবে না, থাক থাক। মনে পড়ে যাবে। হ্যাঁ দিদি ব্যাস ডিম দিয়ে দেখো কোনো ডিম ভাজছে। নুন দাও। নুন দিবি? কোথায় নুন, কোথায় আছে? দিদিভাই একটু নুন দিদা তো দিদিভাই। লাস্ট পর্যন্ত রান্না তো হলো, বনু আগুন জ্বালাতে পারলো না, ফেল হয়ে গেল। হ্যাঁ, দিয়ে আমার দিদিভাই লাস্ট পর্যন্ত আগুনটা জ্বালালো। দু দিদি ভাই, দু দিদিভাই, সেজা দিদা আর আমার দিদা। দিয়ে বনু এখন রান্না করছে। দারুণ খেতে। আর ভাজবি? যা ভাইকে ডাক, ভাই মোবাইল দেখতে শুধু যা, ভাইকে ডাক। এমন খেতে ওগুলা কি ডিম? এই ভাইকে ডাক না, একটু খেতে ভালোবাসে ডিম। দাদু মিথ্যা কথা বলছে তো। মাটির যে ভাঁড়গুলো হয় ওর মধ্যে যখন করা হয় তখন দেখবে টেস্টি একটু কেমন একটা মাটি মাটি গন্ধ ছাড়ে বা কিছুটা। ওগুলা ডাক না বাবু, বাবা নেগে রুদ্রকে ডাক, রুদ্র বলছে ফোনটাকে ডাক না, শুন ওই জন্য একটু রেখে দেবো আর কি। চ ওই জানা ফোনটা দিয়ে দে, বলবে ছোট দিদা ফোন করবে। ও কোথায়? ও ছাদে? উপরে আয়। বলুন লাস্ট সময় ডিমটা ভাজলো, ডিম খাওয়া হচ্ছে। বাদর, 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 তুই খাবি না খাবি নি? চ খাবি চ। আর ফোনটা দিয়ে দিবি যা। আমরা না ছোট কড়াইয়ের মধ্যে বাইরে না ডিমটা ভেজেছি, স্যার একে একটু টেস্ট করাই। চল ফোনটা দিয়ে আসবি, চল ফোনটা দিয়ে আসবি, চ। ফোন করবে, ফোন করবে। কার মোবাইল? ফোনটা কার? বড় ভাই। ফোনটা দিয়ে আসবি, চ। আরে বড় ভাইয়ের না। হ্যাঁ হোক, দে। ওই খেতে হবে না, আমি খেয়ে নিতে, আমি খেয়ে নিতে। না তুমি হাফে খাও, হাফে খাও। হুম, না তোকে আজকে আর খেতে হবে না। এই ডিমটা কি অবস্থা? দে। তুই খাবি না? না কেন? খেয়েছি আমি, ওখানে অনেক খেয়েছি। অনেক খেয়েছি মানে কম খেয়েছি প্রায় এতটা খেয়েছি আমি যে। তো তুই খা, এই তো নিয়ে খা, নিয়ে খা। হুম ভালো লাগছে? হুম হুম, দে। তোকে আর খেতে হবে না, এমনি হলে এমনি গ্যাসে ভেজে দেবো তোকে। খেয়ে নে। আর এক করে দিলাম আমি খেয়ে নিচ্ছি। খেয়ে নে। এখানে ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে আপনারা বলবেন, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর রান্নাটা কেমন হলো
তাহলে জানিও, আমি আবার পরের ভিডিওতে এরকম করে রান্না দেবো।